৭ই মার্চের ভাষণ শুনবে, তখন তো বাংলাদেশের মানুষের মধ্যে এটাও আসবে যে আমি প্রধানমন্ত্রিত্ব চাই না, আমি বাংলার মানুষের অধিকার চাই। যখন ৭ই মার্চের ভাষণ, তখন তো আজকে অধিকারের কথা বলবে, তখন তো এই কারাবন্দীদেরকে মুক্তি দিতে হবে, ক্যাঙ্গারু কোর্টের ট্রায়াল বন্ধ করতে হবে, আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা বাতিল করতে হবে, ছাত্রলীগের উপর নিষেধাজ্ঞা বাতিল করতে হবে, নিরপেক্ষ নির্বাচনের আয়োজন করতে হবে। সে কারণে তারা ৭ই মার্চকে মুছে দিতে চায়। আজকে যখন বাংলাদেশের মানুষ ৭ই মার্চের ভাষণ শুনে, তখন তো বাংলাদেশের মানুষের মধ্যে এই রাজনৈতিক বোধটা জাগ্রত হয় যে নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। তার মানে একটা সত্যিকারের নির্বাচন দিতে হবে, একটা সত্যিকারের গণতান্ত্রিক প্রক্রিয়া নিশ্চিত করতে হবে। আজকে যখন বলা হয়, যখন সেই যে সংবিধানের মধ্য দিয়ে আমরা আমাদের দেশ গড়ার পথনকশাটি আমরা সূচনা করেছিলাম, যখন সেই গণতন্ত্র, আইনের শাসন, মৌলিক মানবাধিকার যখন সাইড লাইনে থাকে, এবং যখন আজকে এই পেছনের দরজা দিয়ে যারা ক্ষমতায় এসেছে তাদের ক্ষমতাকে আসলে ভিন্নভাবে জায়েজ করার চেষ্টা করে, তখন তো বাংলাদেশের মানুষ ৭ই মার্চের ভাষণ শুনলে তারা সেই বৈধতার প্রশ্নটি তুলবে। তারা তো সেই কথাগুলো বলবে, তারা তো এখনো বলবে যে বাংলাদেশের এই যে বঙ্গবন্ধুর যে দাবিগুলো ছিল, দফাগুলো ছিল, এগুলো তো এখনো প্রাসঙ্গিক থাকবে। এখনো বঙ্গবন্ধু যখন বলেন, আজকে হয়তো সময় পরিবর্তন হয়েছে, নতুন রাজনৈতিক বাস্তবতা এসেছে, নতুন একটা ভূ রাজনৈতিক অভ্যন্তরীণ বাস্তবতার মধ্য দিয়ে আছে, কিন্তু তারপরেও তো বঙ্গবন্ধু যখন বলেন যে মার্শাল ল উইথড্র করতে হবে, এটা তো শুধু ৭১ সালের মার্শাল ল উইথড্র না, তার মানে এটি চিরকালেই যে কোনো ধরনের সামরিক আইনের বিরুদ্ধে বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণটা হচ্ছে রক্ষা কবচ। যখন বলে যে সামরিক বাহিনীকে বেড়াকে দিতে হবে, তার মানে কি যার যেটা কাজ তাকে সেটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকতে হবে, এবং সেটা বর্তমান সময় একই রকম প্রাসঙ্গিকতা নিয়ে থাকে। যখন বলা হয় যে যেভাবে হত্যা করা হয়েছে তা তদন্ত করতে হবে, তার মানে আমাদের আজকের সময় প্রত্যেকটি হত্যাকাণ্ডের নিরপেক্ষ তদন্ত, এটা সঠিক ন্যায় বিচার নিশ্চিত করার জন্য এই ব্যবস্থাটি থাকতে হবে, এবং যে জনগণের প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর, এটির মাধ্যমে একটা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা, একটা যে পিপলস রিপাবলিক আমরা চেয়েছি, যে পিপলস রিপাবলিকের জন্য বাংলাদেশ স্বাধীন হয়েছে, আজকে তো সেখানে সেই রিপাবলিকের পিপল নেই। সেই রিপাবলিক থেকে তো জনগণকে অপ্রাসঙ্গিক করে দেওয়া হয়েছে, কারণ জনগণ তো সিদ্ধান্ত নিতে পারেন। তো সে কারণে আসলে ৭ই মার্চের উপর তারা আঘাতটা করার চেষ্টা করে, ৭ই মার্চকে অপ্রাসঙ্গিক করে যাওয়ার চেষ্টা করে, কিন্তু মানুষ আসলে উদযাপন করে। আরেকটি দিক হচ্ছে যে আমরা যেটি বিশ্বাস করি, যে আমরা এই প্রশ্নটি বিশেষ করে আমাদের তরুণ প্রজন্মের কাছে রাখতে চাই। দেখুন, গেটিসবার্গের ভাষণ তো শুধু রিপাবলিকানরা সেলিব্রেট করে, ডেমোক্রেটরা করে না, কিংবা এটা তো সবাই করে, এমনকি আব্রাহাম লিঙ্কনের যারা সমালোচক আছে, তার রাজনীতি নিয়ে প্রশ্ন তোলে, তারাও তো তাকে এই ৭ই মার্চের ভাষণটা উদযাপন করে। তো জাতীয় জীবনের আপনি যখন জাতীয় ঐক্যের কথা বলবেন, তখন আপনার ন্যূনতম যে ঐক্যতা থাকা প্রয়োজন, কারণ এটা তো আওয়ামী লীগের শুধুমাত্র নয়, ৭ই মার্চ তো আওয়ামী লীগের নয়, এটা তো বাংলাদেশের। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তো আমাদের স্বাধীনতা আন্দোলনের মহানায়ক। তো সে কারণে যারা আজকে এই ন্যূনতম বিষয়, একটা কারণ একটা রাষ্ট্রের ইতিহাস, একটা রাষ্ট্রের ধারাবাহিকতা, একটা রাষ্ট্রের স্বাধীনতা, এই ন্যূনতম বিষয়ে যদি আপনি মতৈক্য স্থাপন না করতে পারেন, তার মানে আপনি অন্য কোন বিষয়ে আপনি দেশের স্বার্থের আলোকে জাতীয় ঐক্য আপনি দেখাতে পারবেন? আপনি কোন দৃষ্টিভঙ্গিটা বাংলাদেশের মানুষের সামনে আনছেন, কিংবা মানুষকে, জনগণকে, কারণ এই বঙ্গবন্ধু তো জনগণের নেতা, তো আপনার সেই জনগণের প্রতি তো আপনার শ্রদ্ধাবোধের জায়গাটা কি থাকছে? এই বিষয়টি আসলে আমাদেরকে এই প্রশ্নগুলো বারবার আমাদের মনে করিয়ে দিতে হবে, এবং আমরা আমরা সেটির প্রকাশ কিন্তু আমরা দেখিও। আজকে যখন আমাদের ছেলেমেয়েরা এই বঙ্গবন্ধুর ভাষণ, কিন্তু আমাদের প্রত্যেকটি তরুণের কাছেই একটা এই তার জীবনের একটা অমীয় বাণী হচ্ছে বঙ্গবন্ধুর ভাষণ, এবং এটা শুধুমাত্র কিন্তু রাজনৈতিক না। কারণ এই যে যখন একটা 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 ইতিহাসের বাকবদলের ঘটনা ঘটে, একটা যখন পরিবর্তনের ঘটনা ঘটে, যখন একটা ভূকম্পন যখন তৈরি হয় রাজনৈতিক ভাবে, সেটার প্রভাব কিন্তু শুধুমাত্র রাজনৈতিক না, আমাদের সামাজিক জীবনে। কারণ এই দাবায় রাখতে পারবে না, এটা কিন্তু একজন মানুষ যখন হয়তো মুছড়ে পড়ে, একজন হয়তো আত্মবিশ্বাস হারায়, একজন হয়তো জীবন যুদ্ধে ক্লান্ত হয়ে পড়ে, কিন্তু তার মধ্যেও কিন্তু তার ব্যক্তিগত সমস্যা, তার সংকট, তার নিজের জীবনের যে গল্প আছে, সেখানে ঘুরে দাঁড়ানোর গল্পটা কিন্তু ৭ই মার্চ থেকে সে নিতে পারে। নিজেকে ঘুরে দাঁড়ানো, অবিচল ভাবে লড়ে যাওয়া, মোকাবেলা করা, এবং অধিকারের সুরক্ষা নিশ্চিত করা, এবং বিজয় নিশ্চিত করা। এখানে কিন্তু মানুষের প্রত্যেকটা জীবনের গল্পে, বেদনার গল্প, ঘুরে দাঁড়ানোর গল্প, স্বপ্ন, সাহস এবং সংগ্রামের গল্প, সবখানেই কিন্তু এই ৭ই মার্চ আমাদের জীবনে সবসময় জুড়ে থাকে। যে কারণে ছেলেমেয়েরা, ছোট ছোট বাচ্চারা
স্কুল কলেজে পড়ে কিংবা যে কোনো বয়সের যে কোনো নাগরিক, তাদের সবার কাছেই কিন্তু এই বঙ্গবন্ধুর ভাষণটা একটা অনুপ্রেরণা দেয়, একটা পথ নির্দেশ করে মানুষের কিরকম হওয়া উচিত, দেশের কিরকম হওয়া উচিত, লড়াই কিরকম হওয়া উচিত, অধিকার বুঝে নেওয়ার ইতিহাস কিরকম হওয়া উচিত। এখান থেকে কিন্তু এই আহ, ভাষণগুলো থেকে এই ৭ই মার্চের এই পরতে পরতে সেটা লেখা আছে, মানুষ সেটা উপলব্ধি করে। আর এই যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এই ভাষণটা কিন্তু একই সঙ্গে আন্তর্জাতিক, একই সঙ্গে আমাদের জাতীয় জীবন, একই সঙ্গে কিন্তু লোকজ। আপনি দেখেন যে বঙ্গবন্ধুর ভাষণে যে ভাষার ব্যবহার, তিনি যে উদাহরণগুলো নিয়ে আসছেন কিংবা যেভাবে শব্দের গঠন করছেন, বাক্য গঠন করছেন, এটা কিন্তু বাংলাদেশের মানুষের লোকজ ধারা, এটার একটা লোকজ প্রমিত এবং একটা চিরন্তনতার একটা তিনি প্রবাহ তৈরি করেছেন এই ভাষণের মধ্য দিয়ে, যে কারণে দাবায় রাখতে পারবার মতো তিনি শব্দ ব্যবহার করছেন। এবং একই সঙ্গে আপনি দেখুন যে এখানে যে চমৎকার ভাবেই এই প্রত্যেকটি ক্ষেত্রেই যে মানুষকে যারা সে সময় শ্রোতা কিংবা বর্তমান শ্রোতা কিংবা ভবিষ্যৎ শ্রোতা, কারণ এটা তো এমন একটা ভাষণ যেটা আসলে অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ তিনটিকে আসলে একত্রিত করতে পেরেছিল এই বঙ্গবন্ধুর ভাষণটা। এবং এই যে এবং তার যে আহ, এই প্রত্যুৎপন্ন মতিত্ব কিংবা মানুষের সঙ্গে কানেক্ট করা কিংবা পলিটিক্যাল রেটরিক, সব জায়গা থেকে আপনি দেখুন যে দেখুন যখন তিনি বলেন এবং যে কথাগুলো এখন সবাই প্রত্যেক মুহূর্তে আমাদের আসলে লাইফ স্টাইলের অংশ হয়ে গেছে, যে তিনি আমার কথা রাখলেন না, রাখলেন ভুট্টো সাহেবের কথা। এখানে কিন্তু দেখেন যে আপনি দেখবেন যে বাংলাদেশের মানুষ তার লাইফ স্টাইলে এটা ব্যবহার করে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন দৃঢ়তার সঙ্গে বলেন যে আগের কথাগুলো ধারাবাহিক, খুবই সিম্পল কথা, যে ভালো হবে না, এবং এটার মাধ্যমে তিনি যে বার্তাটা দেন, এটা প্রত্যেকটাই আসলে বাংলাদেশের মানুষের জনস্মৃতি, তাদের লোকজ অনুভূতি, তাদের প্রচলিত ভাষা, তাদের জীবন ব্যঞ্জনা, সবকিছু আসলে বঙ্গবন্ধুর ভাষণের মধ্য দিয়ে উঠে এসেছে। এবং এই ৭ই মার্চে যখন ৭ই মার্চ এই দখলদার সরকার কিংবা বর্তমান সময়ে একটা প্রহসনের নির্বাচন, জাল ভোট, ভুয়া ভোটের মধ্য দিয়ে ক্ষমতায়িত হওয়ার সরকার, যারাই হোক না কেন, মানুষ সেটাকে উদযাপন করবে। মানুষ ৭ই মার্চকে নিজের করে নিয়েছে, মানুষ বঙ্গবন্ধুকে নিজের করে নিয়েছে। এবং মানুষই, আমি মনে করি যে রাজনৈতিক দলের চেয়েও সবচেয়ে বড় কথা বঙ্গবন্ধু সাধারণ জনগণের, বঙ্গবন্ধু ভবিষ্যৎ প্রজন্মের, বঙ্গবন্ধু চিরকালের, যে কারণে এটা এবং এই জনগণের বঙ্গবন্ধুকে আসলে জনগণই বঙ্গবন্ধুর সংগ্রামকে এগিয়ে নিয়ে যাবে। আমাদের বঙ্গবন্ধু ভাবেই